अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना इत्तक़ुल्लाह वकूनू मअस्सादिक़ीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अला इन्न फिल जसदि लमुज़ग़ा इज़ा सलहत सलहल जसदु कुल्लु व इज़ा फसदत फसदल जसदु कुल्लु अला वहियल क़ल्ब औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया। दीनेर किछु कथा इस्लाही किछु कथा शोनार उद्देश्ये आल्लाह पाक जल्ला जालालु आमादेरके उपस्थित हওয়ার तौफिक दान करेছেন, आलহামদুলিল্লাহ। इस्लाह माने हलो संशोधन। জামাতে জামা পোশাক শার্ট প্যান্ট শাড়ি এগুলোতে যখন ময়লা লাগে তো সাবান দিয়ে ধুতে হয়, পরিষ্কার হয়ে যায়। ময়লা যদি আরো বেশি লাগে তখন ড্রাই ওয়াশ করতে হয়। সাবান দিয়ে ধোয়া, ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া বা ডাই ওয়াশ করা এটা জামা কাপড়ের ইসলাহ। আর আমাদের মানুষের ইসলাহ হলো আমাদের আত্মায় অনেক ধরনের রোগ রয়েছে, ওই রোগগুলোর ইসলাহ করা, চিকিৎসা করা, সংশোধন করা। যেমন চক্ষু, এই চক্ষুর মধ্যে উদাহরণস্বরূপ চক্ষু একটা অঙ্গ। আল্লাহ পাক জাল্লা জালালুহুর বিশেষ এক দান। যাকে আল্লাহ চক্ষু দেন নাই, দুনিয়ার কোনো রাজা বাদশাহ বিজ্ঞানী ডাক্তার তাকে আর চক্ষু দিতে পারবেন না। আর যার চোখ নাই তার তো কিছুই নাই। চোখ কত বড় নেয়ামত। চোখের দ্বারা মানুষ নিজের মাকে দেখে, বাবাকে দেখে। চোখের দ্বারা মানুষ নিজের সন্তানকে দেখে, কলিজা শীতল হয়ে যায়। চোখের দ্বারা মানুষ আকাশ দেখে, গাছপালা দেখে, প্রকৃতি দেখে, আল্লাহ পাকের সৃষ্টি দেখে, কুদরত দেখে। এর মাধ্যমে আল্লাহর পরিচয় অর্জন হয়। চোখ আছে, কেমন যেন সবই আছে, চোখ নাই কিছুই নাই। তো এই চোখে যদি অসুখ হয়, যেমন চোখ উঠা, ছানি পড়া, কম দেখা, রাত কানা, যদি এই ধরনের কোনো অসুখ হয় তাহলে এটা হবে শারীরিক রোগ, চোখের শারীরিক রোগ। আর চোখের একটা আত্মিক রোগ রয়েছে, সেটা হলো পুরুষেরা ভিন নারীর প্রতি দৃষ্টি করা, ভিন নারী পুরুষের প্রতি দৃষ্টি করা, কুদৃষ্টি করা। এটা আল্লাহ পাক হারাম করেছেন। এটা হচ্ছে আত্মার রোগ। তো ইসলাহি বয়ান মানে হলো এই যে কুদৃষ্টির অভ্যাস, কুচিন্তার অভ্যাস, কুধারণার অভ্যাস,
হিংসা, পরশ্রী কাতরতা, গীবত, শেকায়েত, মানুষের উপর জুলুম করা, ঘুষ, সুদের সাথে সম্পর্ক রাখা, এই যে পাপগুলো, অপরাধগুলো, এগুলোর থেকে পরিত্রাণ পাওয়া, এগুলোর চিকিৎসা করা, এটাই হচ্ছে ইসলামী বয়ান। চোখ উঠলে, চোখে ছানি পড়লে, রাত কানা হলে আমরা ডাক্তারদের কাছে যাই, চিকিৎসা গ্রহণ করি। এই ব্যাপারে আমাদের মধ্যে খুবই তৎপরতা দেখা যায়, উদ্যোগ দেখা যায়, আগ্রহ দেখা যায় এবং চেষ্টাও করা হয়। চোখ গুরুত্বপূর্ণ অঙ্গ, চোখে সমস্যা হলে কেউ বসে থাকে না। কিন্তু চোখের এই যে রোগটা, এই রোগের চিকিৎসা করানো সুন্নাত। কেউ যদি চোখের এই চিকিৎসা না করায়, তাকে জাহান্নামের আগুনে যেতে হবে না। চোখ উঠা, রাত কানা, এই ছানি পড়ার চিকিৎসা যদি কেউ না করে, তার আত্মায় অশান্তি আসবে না, শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে না। কিন্তু চোখের যে অভ্যন্তরীণ রোগ, পর নারীর প্রতি কুদৃষ্টি করা, পর নারী, পর পুরুষের প্রতি কুদৃষ্টি করা, এটা আত্মার রোগ। এটার যদি চিকিৎসা করানো না হয়, এই রোগ থেকে যদি আমরা না বাঁচি, চিকিৎসা না করাই, আর এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হয়, তাহলে আমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে। এটা হচ্ছে ইসলাম। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ তো করে, হাজী সাহেব তো হয়, কিন্তু চোখের হেফাজত নাই। ভাবির সাথে পর্দা নাই, মামির সাথে পর্দা নাই, চাষির সাথে পর্দা নাই, খালাতো বোন, চাচতো বোন, শালি, ভিন নারী, টেলিভিশনের নারী, পত্রপত্রিকার নারী, মোবাইল তো আছেই। বর্তমান সময়ে এই চোখের পাপটাই বেশি হয়। হাতে তাসবিহ, জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাতে তাসবিহ জিকির করতেছে। কোন মহিলা সামনে আসলো, তাকেও দেখতেছে। তো তাসবিহ তো পাঠ করা এটা ফরজ না মুস্তাহাব। তাসবিহ পাঠ না করলে আল্লাহ ধরবেন না। কিন্তু পরনারী সামনে আসলো, মোবাইলে খারাপ ছবি সামনে আসলো, পত্রিকায় পরনারী আসলো, কোন নেত্রী আসলো বয়ান করতে, বক্তব্য দিতে, কোন নেত্রীর সম্মেলন, যদি তার থেকে নজর না বাঁচাই, তাকে দেখি, আমার তো কবিরা গুনাহ হলো, হারাম কাজ হলো, আমার অন্তরাত্মা কালো হয়ে গেল, আমার জীবন কালো হয়ে গেল, আমি অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এখন মেয়র নির্বাচন চলতেছে, কমিশনার নির্বাচন চলতেছে, অনেক মহিলাও প্রার্থী হচ্ছে। প্রার্থীদের মধ্যে কমিশনার পদ থেকে কোনো নারী দাঁড়াক, মেয়র পদ থেকে কোনো নারী দাঁড়াক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যেই হোক, আমার দলের হোক, অন্যের দলের হোক, সে তো পরনারী, তার দিকে তাকানো হারাম, তাকে দেখা যাবে না। নিঃশ্বাসটা বের হয়ে গেলে সম্পদ যেমন কাজে আসবে না, বংশীয় শক্তি যেমন কাজে আসবে না, বাড়ির শক্তি যেমন কাজে আসবে না, রাজনৈতিক শক্তিও কাজে আসবে না। মরতে হবে, মরে যাব, চলে যাব, কি নিয়ে যাব? সম্পদ। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে রেখে পলাবে,
মা সন্তান থেকে পলাবে, সন্তান মায়ের থেকে পলায়ন গ্রহণ করবে, স্বামীর থেকে স্ত্রী, স্ত্রীর থেকে স্বামী পরিচয় দিবে না, সহযোগিতা করবে না। সেই বিভীষিকাময়, সেই কঠিন কিয়ামতের আযাবের কথা যদি কারো মাথায় থাকে, সে তো পরনারীর প্রতি কুদৃষ্টি করতে পারে না। এজন্য নজরকে হেফাজত করা এটা আত্মার রোগ। নারীদের ক্ষেত্রেও আল্লাহ পাক বলেছেন, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমেনা নারীদের কেউ বলে দিন তারাও যেন পর পুরুষের দিকে না তাকায়। এক, তারা পর পুরুষের সামনে যাবে না, আপাদমস্তক ঢেকে রাখবে। দ্বিতীয়, পর্দা তো করলো কিন্তু চোখ বড় বড় করে দেখে, দেখাও যাবে না, দেখাও হারাম, নিষেধ। এটা অন্তর্জালা সৃষ্টি করে, কুদৃষ্টি অন্তর্জালা সৃষ্টি করে। হাতের মধ্যে আগুন লাগাইয়া দিলে যেমন কষ্ট, অন্তরে তো সরাসরি আগুন লাগে না, কিন্তু আল্লাহর জ্বালানো আগুন লাগে। কুদৃষ্টির দ্বারা অন্তর আগুনে জ্বলতে থাকে, সৃষ্টিকর্তার গজব আর লানতে মানুষ ডুবন্ত থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সব আমল ঠিক আছে, গুনাহ থেকে বাঁচার ফিকির নাই। গুনাহ থেকে না বাঁচলে কোনো রাস্তা নাই। দুনিয়াতেও তার কপালে সুখ নাই, শান্তি নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মৃত্যুর পরে তো শুরু। মানুষ যে যত বেশি পাপ করে সে তত অশান্তিতে ভোগে। যার শারীরিক রোগ যত বেশি সে শারীরিক অশান্তিতে তত বেশি ভোগে। যার আত্মার রোগ যত বেশি সে আত্মিকভাবে তত অশান্তিতে ভোগে। অস্থির, পেরেশান, পাগলা কুকুরের মতো একবার এদিকে একবার সেদিকে ছুটতে থাকে। ঘুম ভাঙার পর থেকে সকালে আবার ঘুম যাওয়ার আগ পর্যন্ত কি ছুটাছুটি, কি দৌড়াদৌড়ি, কি অস্থির, কি পেরেশান। কিসের জন্য? টাকার জন্য, পয়সার জন্য। কয় টাকা কয় পয়সা নিয়ে কবরে যাব, কি কাজে আসবে আর কি কাজে আসতেছে। বহু কোটিপতি করোনা রোগে আক্রান্ত হয়েছেন, কোটি কোটি টাকা, কিন্তু হাসপাতালে তো একটা বেড পেল না, সিট পেল না, অক্সিজেনের অভাবে মারা গেল। লাশটা পর্যন্ত দূরের থেকে দেখবে সন্তানরা, ভয়ে আসে না। অথচ এই সন্তানদের জন্যই জীবন দিন রাত সন্তানদের ফিকির। কবরে সন্তানরা রাখবে তো দূরের কথা, জানাজায় শরীক হবে তো দূরের কথা, দূর থেকে নিজের পিতা নিজের মাতাকে দেখতেও আসে না। তো যে সন্তান দুনিয়াতেই এত বড় গাদ্দারি করলো, এত বড় বেঈমানি করলো, মৃত্যুর পরে সেই সন্তান কোন কাজে আসবে? যে সম্পদ দুনিয়াতেই কাজে আসলো না, সেই সম্পদ মৃত্যুর পরে কোন কাজে আসবে? সম্পদ হয় আপনাকে ছেড়ে চলে যাবে অথবা আপনি তাকে ছেড়ে চলে যাবেন। সম্পদের ক্ষেত্রে এই দুই নিয়ম, যে সম্পদ, টাকা টাকা, অর্থ আমরা করি। এই সম্পদের ক্ষেত্রে দুই নিয়ম, দুই নীতি। এক, হয়তো তাকে আপনি রেখে চলে যাবেন, কবরে চলে যাবেন। সম্পদ সব জমিনের উপরে, আপনি জমিনের নিচে। অথবা সম্পদ আপনাকে রেখে চলে যাবে, ব্যবসায় ধস খাইবেন, দেউলিয়া হয়ে যাবেন, আত্মগোপন করবেন, আত্মহত্যা করবেন, সম্পদ আপনাকে রেখে চলে যাবে। এই দুইটার একটা হবে। রিজিক যার যতটুকু সে ততটুকু বক্ষণ করবে। এজন্য হারাম পথে না আগানো, হারাম কাজ না করা। আমি যদি হারাম পন্থায় ব্যবসা বাণিজ্য চালু করি, হারাম পন্থায় সুদে ঘুষে অন্যায়ভাবে ব্যবসা চালু করি, ব্যবসা করি, আমার পরে আমার এই ব্যবসার হাল ধরবে আমার সন্তান। তা আমার কবরে আগুনের উপর আগুন আরো বাড়বে।
আমি হারাম পন্থা দেখিয়ে গেলাম, সে তো এসে হালাল পন্থা গ্রহণ করবে না, সে তো আরো গভীরে পৌঁছবে। বহু মানুষ আছে বড় বড় বিল্ডিং করে, বড় বড় মার্কেট করে, ফ্যাক্টরি করে, সিসির প্রয়োজন নাই, সিসিটা নেয় শুধু ট্যাক্স দেওয়ার ভয়ে সরকারকে। চালাকি, দুনিয়াবি জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ বহুত মারাত্মক। কেমনে সরকারকে ধোঁকা দেওয়া যাবে এটা এই বুদ্ধি আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার বুদ্ধি নাই। আছে, খাটায় না। বিশাল বড় মার্কেট, ভাড়া আসে লক্ষ লক্ষ, সরকারকে অনেক ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দেওয়ার দরকার কি? সিসি একটা উঠাইয়া নামকে আস্তে ঝুলে রাখলে হয়। ব্যাংক তো দিতেছি। সুদ হচ্ছে আগুন, সুদ হচ্ছে আগুন, ঘুষ হচ্ছে আগুন। এটা এমন আগুন, এটা হইল রূপক আগুন, অভ্যন্তরীণ আগুন। এটা দেখা যায় না, কিন্তু পোড়ায়। এটা পোড়াইতে থাকে, অন্তর পোড়ায়, অশান্তি বৃদ্ধি করে, পেরেশানি বৃদ্ধি করে, অস্থিরতা বৃদ্ধি করে। এজন্য সুদ, আল্লাহ পাক বলেছেন লা তাকুলুর রিবা ওয়ালা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা করেন, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, নবী রাসূলগণ ব্যবসা করেছেন, কিন্তু ওয়া হাররামার রিবা, সুদ হারাম, ঘুষ হারাম। বড় বড় শিক্ষিত, কি যে শিক্ষিত, বিভিন্ন রাষ্ট্র থেকে ডিগ্রি, দেশের ডিগ্রি শেষ করে বিদেশের ডিগ্রিও জমালো, চাকরি পাইয়া এখন সুদ খাওয়া শুরু করলো। তো এটার নাম শিক্ষা? এটার নাম ডিগ্রি? এটা তো চুরি করার ডিগ্রি অর্জন করলা, এটা তো ঘুষ খাওয়ার ডিগ্রি অর্জন করলা। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ দেশের সম্পদ চুরি করে, রাস্তার টাকা চুরি করে, হাসপাতালের টাকা চুরি করে, গরিবের রিলিফ চুরি করে, রোহিঙ্গাদের টাকা চুরি করে খায়, দেশের টাকা বিদেশে পাঠায়, সুইস ব্যাংকে জমায়, দেশের অবৈধ টাকা দিয়ে দিল্লি বাড়ি করে, কুয়ালালামপুরে বাড়ি করে। এরা মানুষ না, এরা পশু, এরা জাতীয় গাদ্দার। দুনিয়াতেই এদের পরিণাম পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে, একটু অপেক্ষার বিষয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সমস্ত নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করেন। এটা হচ্ছে ইসলাম। সুদের পথ ছেড়ে দেওয়া, ঘুষের পথ ছেড়ে দেওয়া। সিসি নিতে পারবেন, আপনার ব্যবসা আছে, ব্যাংকওয়ালা আপনাকে সিসি দিবেও 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, ব্যবসা আছে, সিসি নিবেন, ব্যবসা বাড়তেছে, তারাও দিবে। কিন্তু মনে রাখবেন, এটা পরিশোধ করে কিন্তু আপনি মরতে পারবেন না, এই ফাঁকে মরে যাবেন, এই ফাঁকেই শেষ। তা আগুন তো আপনি জ্বালাইয়া গেলেন, আপনারে পোড়ানোর আগুন তো আপনিই জ্বালাইলেন। অনেক হিন্দুরা মরার আগে বলে, আমি মরলে এই আম গাছটা কেটে আমারে পোড়াইও, বলে ওসিয়ত করে যায়, এটা দিয়ে আমারে পোড়াইবা। তো আপনিও তো আম গাছ রেডি করে গেলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক সমস্ত নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করেন। অসৎ মানুষের সাথে না মিশা, অসৎ মানুষ যারা মিথ্যে কথা বলে, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা গীবত শেখায়তে আক্রান্ত, যারা নজর খারাপ করে, যারা অন্যের উপর জুলুম করে, যারা দেশের টাকা মেরে খায়, যারা দুর্নীতি করে, এরা তো পশু, বালহুম আদল। আল্লাহ পাক বলেছেন পশুর থেকেও নিকৃষ্ট এরা। এদের সাথে সম্পর্ক না রাখা, এদের সাথে যদি উঠা বসা করি, সম্পর্ক রাখি, এদেরকে যদি ভোট দেই, নির্বাচিত করি, এদেরকে যদি ফুলের মালা দেই, এদের পিছে পিছে যদি ঘুরি,
এদেরকে যদি সমর্থন করি, ওরা তো পাপ করে জাহান্নামে যাবে, আর আপনি পাপ না করে সমর্থন দিয়ে জাহান্নামে যাবেন। বড় মারাত্মক বিষয়। পাপ করা তো পাপ, পাপীকে সমর্থন করা এটাও কিন্তু পাপ। এজন্য যতদূর সম্ভব রাজনীতি থেকে দূরে থাকা, রাজনৈতিক ব্যক্তিদের থেকে দূরে থাকা। মানুষ যখন পাপে ডুবে যায়, আপাদমস্তক পাপ আর পাপ, মানুষ যখন পাপের সাগরে ভাসে, তখন শয়তান তাদের নজরে ওই পাপটাকে, ওই খারাপ কাজটাকে শোভনীয় করে তোলে। তাদের কাছে ওইটাই ভালো লাগে, যেটাই তো ভালো কাজ। যেমন সন্ত্রাস দমনের নামে আমেরিকা ইরাককে শেষ করে দিল, সিরিয়াকে শেষ করে দিল, আফগানিস্তানকে শেষ করে দিল, লেবাননকে শেষ করে দিল। সন্ত্রাস দমন করতেছে, সন্ত্রাস দমন করলো না, রাষ্ট্র শেষ করে দিল। কোথায় সেই সন্ত্রাস, কোথায় সেই আইএস, কোথায় সেই জিএমবি? তারাই তৈরি করে, তারাই অস্ত্র দেয়, তারাই নাম দেয়, সব সাজানো নাটক। আইএস সেই আমেরিকা যাই হামলা করতে পারে, মুসলমানদের দুশ্মন ইসরায়েলে কি একটা বোমা মারতে পারলো না? ইসরায়েল তো ঘরের কাছে। আইএস বাংলাদেশে এসে হামলা করে, চীনে যাই হামলা করে, লন্ডনে হামলা করে, ফ্রান্সে হামলা করে। ঘরের কাছে তো বড় দুশ্মন ইসরায়েল, সেখানে করলো না কেন? তাদের সাজানো নাটক সব। আমরা ধোঁকার মধ্যে আছি। এজন্য খারাপ মানুষের সংস্পর্শে না যাওয়া। ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন। আল্লাহ রাসূল বলেছেন, মুমিন ব্যতীত কাহারো সাথে বন্ধুত্বতা করবা না, উঠা বসা করবা না। যে লোক খারাপ, পাপী, অপরাধী, তার সাথে 5 মিনিট বসলেও আপনার অন্তরাত্মা কালো হতে থাকবে। একটা নাস্তিকের সাথে যদি আপনি 5 মিনিটও কথা বলেন, আপনার ইমানের মধ্যে গলতি আসতে থাকবে। 5 মিনিটই যথেষ্ট। আর একজন আল্লাহওয়ালার সাথে যদি 5 মিনিটও থাকেন, কথা বলেন, আপনার ঈমান আগের থেকে বহুগুণ বেড়ে যাবে। এজন্যই আল্লাহ পাক বলেছেন, আল্লাহওয়ালাদের সাথে থাকো, খারাপ মানুষের থেকে দূরে থাকো। যত কাছের বন্ধু হোক, খারাপ কাজে লিপ্ত, তাকে বন্ধুত্ব তার আসন না দেওয়া। ব্যবসা বাণিজ্য করতে হলে করা, অন্তরের কোনো সম্পর্ক নাই, ব্যবসায়িক সম্পর্ক হবে। অন্তরঙ্গ বন্ধু হবে আল্লাহওয়ালাগণ, নেক মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করেন। তো ইসলাম মানে সংশোধন, নজরকে হেফাজত করা। এইটা নাই, এই আমল নাই, নজর হেফাজতের এই আমল নাই। এটা কঠিন বিষয়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে আমলের তৌফিক দান করেন। বাবা, মরতে হবে, এটাই ফাইনাল কথা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক বলেছেন, যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও মৃত্যুর ভয় তোমরা মজবুত কোনো দুর্গে গিয়ে আশ্রয় গ্রহণ করো, যথা সময় মৃত্যু সেখানে পৌঁছে যাবে। মৃত্যুর হাত থেকে সম্পদ বাঁচাতে পারবে না, মৃত্যুর হাত থেকে ক্ষমতা বাঁচাতে পারবে না, মৃত্যুর হাত থেকে কাউকে কোনো জিনিস বাঁচাতে পারবে না। আর কিয়ামতের ময়দানে কেউ কাহারও পাপের বোঝাও বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। যত আপন বন্ধু হোক, আপন সন্তান হোক, আপন স্ত্রী হোক, পাপের বোঝা, আপনার পাপের বোঝা কেউ বহন করবে না। কার খাতিরে আমি পাপ করব? কাকে খুশি করার জন্য পাপ করব?
বহু মানুষ আছে স্ত্রীর সন্তুষ্টির জন্য, খুশির জন্য দাড়ি রাখে না। স্ত্রী কি বলবে? দাড়িটাই তো সম্পদ। মারা গেলে তো মাথায় টুপিও থাকবে না। মারা গেলে মানুষ কি নিয়ে যায়? শুধু একটু দাড়ি নিয়েই তো যায়। এটাই তো মুমিনের আলামত। জামা কাপড় তো সব খুলেই রাখে। কাফন পরা এটা তো কবরে যাওয়ার পোশাক। আমার পোশাক যেটা, এটা তো দুনিয়াতে খুলেই রাখবে। সম্পদও জমিনের উপরে, আত্মীয় স্বজনও জমিনের উপরে, ছেলে সন্তানও জমিনের উপরে, যাবে শুধু একটুক। এটা চিহ্ন, এটা লঘু, এটা নিদর্শন, এটা আলামত। স্ত্রী, বন্ধু বান্ধব, চাকরি, যে কোনো কারণে যে কোনো মানুষকে খুশি করার লক্ষ্যে যদি আমি এই ওয়াজিব বর্জন করি, কাল কিয়ামতের ময়দানে যখন শাস্তি দেওয়া হবে তারা আশেপাশেও থাকবে না। বড় কঠিন বিষয়। দাড়ির মুআমালা বড় কঠিন বিষয়। 24 ঘন্টা কবিরা গুনাহ লেখা হতে থাকে। দাড়ি শেভ করা অবস্থায় কেউ যদি কাবা শরীফের সামনেও শবে বরাতের রাত্রে বা রমজানে কাবা শরীফের সামনে সেজদায় পড়ে আছে, সওয়াব লেখা হবে। কিন্তু যেহেতু মুখে দাড়ি নাই, কবিরা গুনাহ লেখা হতে থাকবে। আগের জামানায় কাফেররাও দাড়ি রেখে দিত। এটা পুরুষের শোভা। সিংহের দাড়িগুলো যদি কাইটা দেওয়া হয়, সিংহরে আর সিংহ মনে হইব? এত সিংহানি হয়ে যাব। এটা পুরুষের শোভা, পুরুষের সৌন্দর্য, মুসলমানের নিদর্শন। আজ পর্যন্ত কাহারো মুখে এটা শুনি নাই যে দাড়ি রাখার পর বলছে যে দাড়ি রেখা মান সম্মান নষ্ট হয়ে গেছে। কেউ বলে নাই। বরং সাধারণ মানুষ থেকে মন্ত্রী পর্যন্ত, দরিদ্র থেকে কোটিপতি পর্যন্ত সর্বস্তরের মানুষই একথা বলেছে যে দাড়ি রাখার পর আমাদের ইজ্জত বাড়ছে, সম্মান বাড়ছে। দাড়ি রাসূলের ফুল বাগান, দাড়ি রাসূলের ফুল বাগান। হয়তো এটাই নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর এই দাড়ি বহু পাপ থেকে মানুষকে রক্ষা করে, হাজার পাপ থেকে রক্ষা করে, লক্ষ লক্ষ পাপ থেকে এই দাড়ি মানুষকে বিরত রাখে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো শুরুতে আমি একটা হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা, শুনো তোমাদের এই দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা সুস্থ থাকবে, রোগ মুক্ত থাকবে, পুরা দেহ তোমার রোগ মুক্ত। ওয়া ইদা ফাসাদাত, আর যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন তোমার সমস্ত দেহের মধ্যে পচা লাগবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল বলেন সেটাই হচ্ছে অন্তর। লেভিড হাসপাতালে এই হাদিসের তর্জমা লেখা আছে। এই তর্জমা ওনারা এটা লিখছেন যে হার্ট। ঠিক আছে, হার্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সবই শেষ, সর্ব অঙ্গে সমস্যা। আর তাসাউফের পরিভাষা আমরা এটাকে বলি অন্তর, কলব। কেউ যদি একটা পাপ করে, একটা গুনাহ করে, এই অন্তরে, কলবে একটা কালো দাগ পড়ে। আল্লাহ রাসূল বলেছেন যদি পাপ করার পরে সে তওবা করে, ওই কালো দাগটা দূর হয়ে যায়। কিন্তু যদি পাপ করলো, তওবা করলো না, আরেকটা পাপ করলো, আরেকটা দাগ পড়লো, আরেকটা পাপ করলো, আরেকটা দাগ পড়লো, এভাবে দাগ পড়তে 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 ওই অন্তরটার উপরে আস্তর পড়ে যায়। পরে আর হেদায়েত সেখানে ঢুকে না, বাড়ি খেয়ে চলে আসে। দেয়ালে ফুটবল মারলে, টেনিস বল মারলে যেরকম ফিরে চলে আসে, অন্তরে অবস্থা তখন ওই রকম হয়ে যায়।
এখন এই লোকদের অবস্থা কি হবে, চিকিৎসার রাস্তা কি? যে লোক বেশি মারাত্মক অসুস্থ, তাকে ঘরে রেখে আর চিকিৎসা করানো হয় না, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। যার অন্তর আত্মা এতটা মারাত্মক হয়ে গেছে, পাপে আচ্ছাদিত, তার রাস্তা হলো কোনো আল্লাহওয়ালার মজবুত সোহবত, সহজ রাস্তা, সহজ কথা, যে তার খানকায় তার সোহবতে গিয়ে চিল্লা লাগানো, সাল লাগানো, থাকতে 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 এটা ব্লিচিং পাউডারের মতো কাজ করবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে। তো অন্তরটাকে আমরা পরিষ্কার করার ফিকির করি, অন্যর সম্পর্কে কুধারণা না রাখি। কুধারণা মারাত্মক একটা ব্যাধি। এটা এমন এক ব্যাধি, এটা মানুষের জীবনে অশান্তির সবচেয়ে বড় কারণ। ইয়াকুম আয-যন্না ফা ইন্না আয-যন্না আকযাবুল হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কুধারণা করো না, কেননা এই কুধারণা জঘন্যতম অপরাধ, সবচেয়ে বড় মিথ্যা। যুন্নু বিল মুমিনি খাইর। আল্লাহ রাসূল বলেছেন, মুমিনের ব্যাপারে সুধারণা রাখো। আপনার স্ত্রীর প্রতি যদি আপনার কুধারণা হয়ে যায়, মনে হয় সে গোপনে গোপনে কারোর সাথে কথা বলে সম্পর্ক আছে, আপনার ঘরে তো আগুন লাগলো। আপনার স্ত্রীর কানে কানে যদি কেউ এসে বলে দেয়, আরে তোমার স্বামী তো অমুক মেয়ের সাথে সম্পর্ক, শেষ, ঘরের শান্তি শেষ। কেন আপনি কান কথা শুনবেন? কেন আপনি সন্দেহ করবেন? সন্দেহ করতে, কান কথা শুনতে আল্লাহ রাসূল তো নিষেধ করেছেন, কুধারণা করতে তো রাসূল নিষেধ করেছেন। ইন্না বা'দা যন্নি ইসমুন। আল্লাহ রাসূল বলেছেন যে বহু ধারণা এগুলো পাপ, অধিক ধারণা পাপ, মিথ্যা ধারণা পাপ। সরাসরি কথা বলে নিলে হয়, তোমার কি কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? স্ত্রীকে বলবেন, আমি শুনলাম কোন পুরুষের সাথে তোমার সম্পর্ক। দারোয়ান আর গোয়েন্দা ফিট করার দরকার নাই, সরাসরি তাকে বলেন সম্পর্ক কি আছে। যদি বলে নাই, বস অন্তর থেকে এটা দূর করে দেন, সম্পর্ক নাই। কিন্তু সন্দেহ করা, গোপনে গোপনে ধরার চেষ্টা করা, তার পিছে লেগে থাকা, এটা আপনার জীবনকে অন্ধকার করে দিবে। এজন্য কাহারও প্রতি কুধারণা না রাখা, সুধারণা রাখা। সুধারণার দ্বারা জীবন সুন্দর হয়, আত্মা সুন্দর হয়, আমল সুন্দর হয়। এমনি ভাবে আত্মার আরেক রোগ হচ্ছে অধিক কথা বলা। অধিক কথা বলা, কথা বলতেই থাকে। কিছু মানুষ আছে বেশি খারাপ অভ্যাস, কথা না বলে থাকতে পারে না। আপনারা পাইছে রাস্তায়, আধা ঘন্টা শেষ করে দিব, কথা তাদের শেষ হয় না। এক সেন্টেন্স শেষ না হইতে আরেক সেন্টেন্স লাগাইয়া দেয়। মারাত্মক এর সমস্ত লোক, এরা মারাত্মক রোগে আক্রান্ত। বেশি কথা বলার মূল হচ্ছে অহংকার। যাদের ভিতরে অহংকার, নিজেকে বড় মনে করে, তারা ওই বড়ত্ব প্রকাশ করার জন্য কথা বলতে থাকে। আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম চুপ করে বসে থাকতেন, মনে হয় পাখি মাথার উপর এসে বসেছে। না ডাইনে তাকাতেন না বামে তাকাতেন, রাসূলের দিকে তাকিয়ে বসে থাকতেন। আল্লাহ রাসূলের কথা শেষ হলে তারা কথা বলতেন, বা রাসূল কোনো কিছু জানতে চাইলে তারা উত্তর দিতেন, না বুঝলে জেনে নিতেন, কিন্তু অধিক কথা বলতেন না। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা বলবা না। কথা কম বলা খসওয়াতুন লিল কলবি। আল্লাহ রাসূল বলেছেন, বেশি কথা বলা অন্তর শক্ত হওয়ার কারণ। চোখে পানি আসে না, ইবাদতে স্বাদ লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, মসজিদ ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, কোরআন সুন্নাহ ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না। লাগবে কেমনে? অন্তর তো শক্ত, অন্তর শক্ত হয়ে গেছে বেশি কথা বইলা, বেশি হাইসা। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লোহার মধ্যে পানি লাগলে যেভাবে জং লাগে, মরিচা লাগে, মানুষের অন্তরেও এরকম জং লাগে, মরিচা লাগে।
সাহাবী জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরিচা লাগা, জং লাগা, অন্তরে জং লাগা থেকে পরিত্রাণের রাস্তা কি, চিকিৎসা কি? দুইটা চিকিৎসা বলেছেন। এক হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, দ্বিতীয় হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। মৃত্যুর কথা স্মরণ করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা। আমাদের তো মৌতের কথা স্মরণে হয় না। কাউকে মরতে দেখলে আমাদের কাছে মনে হয় আমার আরো আছে হায়াত। শয়তান ওয়াসওয়াসা দেয়, তুমি এত সকাল মরবা না। 60-70 হয়ে গেছে, তাও এখনো শয়তান বলে তোমার আরো আছে। 80-90 হয়ে গেছে, তাও শয়তান বলে তুমি এত সকাল মরবা না। তো মরবো কখন? মরার তো কোনো টাইম টেবিল নাই, মুহূর্তেই শেষ। অনেকে হার্টের ওষুধ, হাড়ের ব্যথা উঠলে সাথে সাথে খাইতে হয়, তো সাথে সাথে রাখে হাড়ের ওষুধ। ওই পকেট থেকে ওষুধ বাইর করে খাওয়ার আগে আগে শেষ হয়ে যায়। বা ওষুধ খাইছে ঠিকই, গলা পর্যন্ত ওষুধ গেছে, শেষ। ফাইদা জাআ আজালুহুম, যখন নির্ধারিত সময় কারো মৃত্যু চলে আসবে। আজালুন, সকলের মৃত্যুর টাইম সুনির্ধারিত। কোন জায়গায় হবে, কত বছর বয়সে হবে, দিনে না রাত্রে, কয় ঘন্টায়, কয় মিনিটে, সব সুনির্ধারিত। লাওহে মাহফুজ এটা লেখা আছে। ফাইদা জাআ আজালুহুম, যখন কাহারো নির্ধারিত সময় মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ডের 1000 কোটি ভাগের 1 ভাগ আগেও না পরেও না, জাস্ট সময় তার ইন্তেকাল হয়ে যাবে। নিব কি, নিয়ে যাব কি, সঞ্চয় কি? পাপ আর পাপ, পাপের সাগর, পাপের সমুদ্র। নেকামল কি করলাম? মসজিদ করলাম যেন সভাপতি হতে পারি, যেন দানবীর বলে। হজ করলাম যেন হাজি বলে। সবাই না, অধিকাংশ। চিল্লার উপর চিল্লা দিলাম যেন আমি সব বলতে পারে। এক রাষ্ট্রের পরে আরেক রাষ্ট্র সফর করলাম যেন বলতে পারি আমি 3 রাষ্ট্র সফর করছি, আমি 20 রাষ্ট্র সফর করছি, অমুকে 100 রাষ্ট্র সফর করছে। তো আল্লাহর জন্য তো হইল না, নামের জন্য হইল। 3 চিল্লা দিলাম, বলার কি দরকার? 10 রাষ্ট্র সফর করলাম, বলার কি দরকার? কোন পিসাব খেলাফত দিল, বলার কি দরকার? নেকামল করব ভুলে যাব, আল্লাহর জন্য করেছি। নেকামল প্রকাশ করতে নাই। অনেকে এভাবে বলে যে শেষ রাত্রে বৃষ্টি হয়েছিল, টের পাইছিলেন? শেষ রাত্রে বৃষ্টি হয়েছে, টের পাইছেন? কয় না, কয় আমার তো শেষ রাত্রে উঠার অভ্যাস আছে, তো দেখছি আর কি বৃষ্টি হয়েছে। মানে বুঝে আমি তাহাজ্জুদ পড়ি। তো মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি তাহাজ্জুদ পড়েন তো সবই শেষ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 ব্যক্তির বিচার হবে। কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির বিচার হবে। সর্বপ্রথম 3 জনই জাহান্নামে যাবে। ওই 3 জনের মধ্যে একজন আলেম, একজন শহীদ, একজন ধনী মানুষ। ধনীকে বলবে আল্লাহ পাক তোমাকে এত এত সম্পদ দিলাম, এত এত সম্পদ দিলাম, আমার জন্য কি করলা? ধনী বলবে মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, দান করেছি, লক্ষ লক্ষ টাকা দান করেছি আপনার রাস্তায়, বিলিয়ে দিয়েছি সম্পদ। আল্লাহ পাক বলবেন তুমি তো বিলিয়ে দিয়েছো, তোমাকে যেন দানবীর বলে, তোমাকে যেন বড় পদটা দেয়, ওয়াজ মাহফিলে তুমি যেন সভাপতি থাকো, মসজিদে যেন তুমি সভাপতি থাকো, তোমার নাম যেন প্রচার হয়, সুনাম যেন প্রচার হয়, এজন্য দান করেছো। যে জন্য দান করেছো সেটা তো পেয়েই গেছো, যাও তাকে হাত পা বেঁধে টেনে টেনে হেসড়িয়ে হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাও। আলেমের বিচার হবে, বলবে আল্লাহ পাক তোমাকে এলেম দিয়েছি, কি করেছো? আল্লাহ ওয়াজ করেছি, মাহফিল করেছি, মুরিদান করেছি, দিনের খেদমত করেছি, লেখালেখি করেছি। আল্লাহ বলবেন এগুলো তো করেছো তোমার সুনামের জন্য, তোমার যেন আন্তর্জাতিক বক্তা বলে, ঘরে ঘরে যেন তোমার সুনাম পৌঁছিয়ে যায়। তো যে জন্য করেছো সেটা তো পেয়েছো, যাও তারে জাহান্নামে নিয়ে যাও। শহীদকে বলবে আমার জন্য কি করেছো? শহীদ বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য তো জীবনটাই দিয়ে দিলাম। আল্লাহ বলবেন তুমি যুদ্ধ করেছো ঠিকই, জিহাদ করেছো ঠিকই, যেন মানুষ তোমাকে বীর বলে, মুজাহিদ বলে। যে কারণে জিহাদ করেছো সেটা তো পাইয়াই গেছো, বীর তো বললই, মুজাহিদ তো বললই।
আমার জন্য তো কিছু করো নাই। ফেরেশতাদেরকে বলবে হাত পা বাইন্দা জাহান্নামে নিয়ে ফালাও। ইখলাস আল্লাহর জন্য। আল্লাহর জন্য কি করি আমরা? এক লোক চিল্লায় যাবে, আমি বললাম কেন চিল্লায় যাবেন? আপনার তো অমুক অমুক কাজ। চিল্লায় না গেলে সাথীরা আমারে কি বলবে? তো চিল্লায় কেন গেল? সাথীদের মন রক্ষার জন্য না, যেতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেকে প্রচার করে আমাকে 10 জনে খেলাফত দিছে, 20 জনে খেলাফত দিছে, এটা প্রচারের কি আছে? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এক ঘরে গেলেন, এক হাজী সাহেবের বাসায় গেলেন। হাজী সাহেব তার কর্মচারীকে বলতেছেন যে আমি দ্বিতীয় হজে যে মস্কটা এনেছি আরব থেকে, মস্ক, ওই পানি রাখার পাত্র মস্ক, ওই মস্ক থেকে হযরতকে পানি খাওয়াও। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন তার উদ্দেশ্য ছিল আমাকে শুনানো যে আমি 2 বার হজ করছি। এক কথায় দোনো হজ শেষ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যেই কারণে কাজ করবে সে সেটা পেয়ে যাবে। নিয়ত। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক অন্তরটা দেখেন। ওয়া আমালিকুম, আমল দেখেন। ওয়া নিয়্যাতিকুম, নিয়ত দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ দেহ দেখেন না, চেহারা সুরত দেখেন না, এই ক্ষেত্রে নিয়তটা দেখেন। কার জন্য সেজদা, কার জন্য রুকু, কার জন্য রোজা। এজন্যই আত্মার রোগের অভাব নাই। দেহের রোগ হলে ছুটাছুটি শুরু করি, ল্যাবিডে চলে যাই, অ্যাপোলো চলে যাই, স্কয়ারে চলে যাই, অর্থ অবস্থা হিসাবে ভারতে যায়, সিঙ্গাপুরে যায়, দেহের রোগের চিকিৎসার জন্য। ভাই, দেহের রোগে কেউ মরলে জাহান্নামে যাবে না। আত্মা লক্ষ লক্ষ রোগ হয়ে রয়েছে, আত্মায় কোটি কোটি রোগ। অহংকার, হিংসা, কুদৃষ্টি, কুচিন্তা, কুধারণা, অধিক কথা বলা, আত্মপ্রসাদ, রিয়া, ক্রোধ, হিংসা, কৃপণতা, এগুলো সব আত্মার রোগ। একটারও তো চিকিৎসা করাইলাম না, চিকিৎসার খবরে নাই। কাউকে যদি বলা হয় জ্বরের ওষুধ কি, বলে দিবে। পাতলা পায়খানার ওষুধ কি, বলে দিবে। অ্যান্টিবায়োটিকের নাম সব বলে দিবে। হার্টের সমস্যা হলে কি খাইতে হয়, ডায়াবেটিস হলে কি খাইতে হয়, সাধারণ মানুষের ওই ওষুধগুলো মুখস্থ। বা হিংসা হলে কি চিকিৎসা, কুধারণা হলে কি চিকিৎসা, কুচিন্তা আসলে কি চিকিৎসা, কৃপণতার কি চিকিৎসা, ক্রোধের কি চিকিৎসা, আত্মপ্রসাদের কি চিকিৎসা। আমার পরিচয় হোক, আমাকে মানুষ চিনুক জানুক, নিজের পরিচয়, নিজের সম্মান বাড়ুক, এটাও আত্মার মারাত্মক রোগ। এই রোগ হলে কি চিকিৎসা? সুনাম সুখ্যাতি, এই রোগের কি চিকিৎসা? কেউ বলতে পারবে না, ফিকিরই নাই। আসুন বাবা, আসল কাজ করি, নিজেকে মিটাই, কোন আল্লাহওয়ালার সোহবতে যাই, আত্মার রোগের চিকিৎসা করি। দেহের রোগের চিকিৎসা করেন বড় বড় ডাক্তার, আত্মার রোগের চিকিৎসা করেন হক্কানি আল্লাহওয়ালা। হাজার ইবাদত করবেন, চিকিৎসা করাইলেন না, আপনার রোগ রয়েই গেল, আপনার রোগ রয়েই গেল। এই রোগ নিয়েই আপনি কবরে যাবেন। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষার দানা, জাররা মানে অণু, পরমাণু পরিমাণ, যার অন্তরে অহংকার আছে, আমি কিছু, আমি বাড়িওয়ালা, আমি স্থানীয়, আমি অমুক বাড়ির লোক, আমি সভাপতি, আমি সেক্রেটারি। এক লোকরে ওয়াজের প্রধান অতিথি, সভাপতি প্রত্যেক বছর দেয় এক এলাকায়। পরের বছর, এক বছর তাকে সভাপতি দিল না, পুলিশ পাঠাইয়া ওয়াজ ভাঙিয়ে দিছে, কয় এখানে জঙ্গি। কেন তার কেন সভাপতি দিল না? ভাই এত নাম দেন কেন পোস্টারে? নাম দিলে 2000 টাকা করে হইলো তো পামু। তো এখলাস তো এখানেই শেষ। এখলাস তো অমুক বাড়ির মানুষ মাহফিল করাইছে, 500 লোক হয়েছে, আমরা মাহফিল করামো যেন 5000 লোক হয়। এখন কি করতে হইব? অমুক বক্তারে দাওয়াত দিলে 5000 লোক আসবো, অমুক বক্তারে তো 1 লাখ দিতে হয়, 2 লাখ দিমো, আনো, তাও জমাও। তো উদ্দেশ্য, নিয়তে তো খারাপ, মানুষ হেদায়েত পাবে কেমনে? নিয়তেই সমস্যা।
ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। যে ধর্মীয় সন্ত্রাস চুক্তি করে আমাকে 50 দিতে হবে, 30 দিতে হবে, 20 দিতে হবে, 1 লাখ দিতে হবে, ওই ধর্মীয় সন্ত্রাসকে অনুসরণ করতে, ধর্মীয় সন্ত্রাস মানে ধর্মীয় বক্তার শুরুতে যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, এদেরকে অনুসরণ করতে সূরা ইয়াসিনে আল্লাহ নিষেধ করছে। এদের ওয়াজ শোনা যাবে না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও, তাদের ওয়াজ শুনো, তাদের মজলিসে বসো, তাদের কথা শুনো যারা কোনো বিনিময় চায় না। মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, সমস্ত নবীদের এই বক্তব্য কোরআনে এসেছে। এই যে ওয়াজ নসিহত করি, দাওয়াত দেই, কোনো বিনিময় চাই না, বিনিময় চাই না, বিনিময় চাই না, বিনিময় আল্লাহর হাতে। পুরা শরীরে যদি ঘা হয়ে যায়, কোথায় আপনি মলম লাগাইবেন? কোথায় মলম লাগাইবেন? পুরা শরীরেই তো ঘা। কম্বলের পশম টানা শুরু করলে তো আর কম্বল থাকবে না। আমাদের অবস্থা এই, সর্বস্তরে সমস্যা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আসুন বাবা, দলমত নির্বিশেষে গুনাহ থেকে বাঁচি। কে ওয়াহাবি, কে সুন্নি, ওটা দেখার প্রয়োজন নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, সেটা দেখার প্রয়োজন নাই। কে জামাত, কে জাতীয় পার্টি, কে আহলে হাদিস, কে শিয়া, কে সুন্নি, কে আটরশি, কে মাইজভান্ডারি, কে মাজারি, এগুলো লক্ষণীয় না। আমি গুনাহ থেকে বাঁচি কিনা সেটা হচ্ছে লক্ষণীয়। গুনাহ থেকে বাঁচা ফরজ। অনেক কিছু করে ফেললাম, 100 কিতাব লিখে ফেললাম, 500 মাদ্রাসা করে ফেললাম, লক্ষ লক্ষ লোক আমার মুরিদ হয়ে গেল, হাজার হাজার মানুষ আমার বয়ান শুনে হেদায়েত পেয়ে গেল। আমি পাপে লিপ্ত, আমি কবিরা গুনাহ লিপ্ত, আমি হিংসায় লিপ্ত, আমার মধ্যে দিন নাই। তা আগে তো আমাকে জাহান্নামে যাইতে হবে। বড় বড় মোল্লারা যখন জাহান্নামের আগুনে জ্বলবে, তো জাহান্নামীরা যায় বলবে, হুজুর আপনারাই তো সুন্দর সুন্দর ওয়াজ করছিলেন, এখন দেখি আপনারাই জাহান্নামে, আরো শাস্তি আরো বেশি হইতেছে। ওয়াজ তো করছি, নিজে আমল করি নাই, নিজের আমল ছিল না, এজন্য শাস্তি বেশি হচ্ছে। যারা দিন শিখবে দুনিয়ার উদ্দেশ্যে, এমন জামানা আসবে, আল্লাহ রাসূল বলেছেন আলিফের মতো তেলাওয়াত হবে। আলিফ যেরকম সোজা, এরকম তেলাওয়াত হবে, অর্থাৎ খুব শুদ্ধ, খুব সুরালো, খুব সুন্দর উচ্চারণ, খুব আকর্ষণীয় ভঙ্গিতে তেলাওয়াত হবে। দিন শিখবে, কিন্তু উদ্দেশ্য হবে দুনিয়া। তারা কিয়ামতের ময়দানে উঠবে, তাদের চেহারায় কোনো গোশত থাকবে না, হাড্ডি কঙ্কাল অবস্থায় উঠবে। সবাই নিজের চিন্তা করি, নিজের অবস্থানে থেকে আমি গুনাহ থেকে বাঁচি কিনা, আমার নজর ঠিক আছে কিনা, আমার দিল ঠিক আছে কিনা। বিশেষ করে নজর হেফাজত, দিল হেফাজত, গীবত থেকে বাঁচা। গীবত এটা সম্ভবত যাইয়া 4র্থ আসমানে খোঁজা লাগবে, অথবা মাটির নিচে যাইয়া খোঁজা লাগবে। গীবত থেকে বাঁচনেওয়ালা মানুষ, যার কাছে যাবেন গীবত, যার কাছে বসবেন গীবত, যার কাছে যাবেন গীবত। এই নেতার কাছে যাবেন, এই নেতার গীবত, এই নেতার কাছে যাবেন, এই নেতার গীবত। এই হুজুরের কাছে যাবেন, এই হুজুরের গীবত, এই হুজুরের কাছে যাবেন, এই হুজুরের গীবত। গীবত তো হারাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কত বড় কথা! জিনা করার চেয়েও মারাত্মক অপরাধ আরেকজনের দোষ খোঁজা, দোষ বর্ণনা করা। বুঝা গেল এই হাদিস দ্বারা মানুষের মধ্যে দোষ থাকবে। এই হাদিসই বলে দেয় কেউ আমরা দোষ মুক্ত হতে পারবো না, দোষ থাকবে। দোষ ছিল, দোষ আছে, দোষ থাকবে। দোষের ঊর্ধ্বে আমরা কেউ না। কিন্তু রাসূল বলেছেন মান সাতারা মুসলিমান, উৎসাহ দিচ্ছেন সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে দুনিয়াতে মুসলমানদের দোষ গোপন রাখবে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তার দোষ গোপন রাখবেন। এই হাদিসও বলে দেয় আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। কুল্লু বানি আদম খাত্তা। আল্লাহ রাসূল বলেছেন বনি আদম, সে যেই হোক, নবী রাসূল ব্যতীত সকলের মধ্যে কিছু না কিছু দোষ আছে। নির্বাচন শুরু হইলে গীবতের মেলা বসে।
নির্বাচন মানে গীবতের মেলা, যে কোনো নির্বাচন হোক গীবতের মেলা, বিয়ে শাদী হইলে গীবতের মেলা। গীবত শোনা যেমন হারাম, গীবত করাও হারাম। গীবত করতেছে কোনো মজলিসে, আপনার সমর্থন থাকলে আপনি এখান থেকে উঠে চলে যাবেন। সমর্থন থাকলে তাকে বলবেন ভাই গীবত করবেন না, এই সাবটার বাদ দেন। যদি এই কথা বললে ফিতনার আশঙ্কা থাকে তাহলে মজলিস ত্যাগ করবেন, সেখান থেকে উঠে যেতে হবে, কারণ কবিরা গুনাহ হচ্ছে। আর যদি এমন হয় বলে দিলেও সমস্যা, আপনি উঠেও যেতে পারবেন না, বলে দিলেও সমস্যা, উঠেও যেতে পারবেন না, তখন ওলামায়ে কেরাম রাস্তা বাতলিয়েছেন যে মনে মনে ইস্তেগফার করা, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু গীবত করা যাবে না, দোষ চর্চা করা যাবে না, বিনা কারণে বিনা প্রয়োজনে। কোনো অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদেরও দোষ চর্চা ইসলামে নিষেধ, কাহারও দোষ চর্চা করা যাবে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাচ্ছেন, রাস্তায় একটা কুকুর পয়চা রইছে, দুর্গন্ধ, পোকা লাগছে। সাথে যারা ছিল সবাই মুখের মধ্যে হাত দিচ্ছেন, রুমাল দিচ্ছেন, দুর্গন্ধ, ছি ছি দুর্গন্ধ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুর্গন্ধ ঠিক আছে, তোমরা ওই কুকুরের দাঁতটা দেখো, দেখো দাঁতগুলো চকচক করতেছে, চিকচিক করতেছে, দাঁতগুলো সাদা। এর দ্বারা তিনি বুঝাইলেন একজন মানুষের মধ্যে হাজারো খারাপ থাকতে পারে, ভালোও থাকতে পারে। তুমি ভালোটা উচ্চারণ করো, ভালোটা প্রচার করো। আমি যদি আরেকজনের ভালো প্রকাশ করি, আমারও ভালোটা প্রকাশ হতে থাকবে। আর আরেকজনের যদি আমি গীবত শিকায়ত করি, দুর্নাম রটানোর চেষ্টা করি, আমার দুর্নাম রটানোর লোকও তৈরি হয়ে যাবে। ওমাই ইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে কোনো মুসলমানের দোষ খোঁজে, যে কোনো মুসলমানের দোষ খোঁজে, তার মুসলিম ভাইয়ের দোষ খুঁজে দোষ প্রচার করে, আল্লাহ পাকও তার দোষ খুঁজতে থাকেন, অর্থাৎ আল্লাহ পাক তার দোষ সমাজের মধ্যে প্রকাশ করে দেন। ওয়ালা তাজাসসু, আল্লাহ পাক বলেছেন কাহারও দোষ খুঁজো না, ছিদ্রান্বেষণ করো না, দোষ ছিল আছে থাকবে, কেউ ফেরেশতা না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কেউ কাহারও গীবত করো না। এটা আত্মার রোগ। এখন ছেলে মেয়েরা যদি একত্রিত হয়, ছেলে মেয়ে মা, কাজ কি? বাপের গীবত, এটা দেয় না, এটা দেয় না, ওইটা দেয় না। আবার বাপও নাই মাও নাই, ছেলে মেয়ে বসছে, এখন মায়েরও গীবত, বাপেরও গীবত। বাবার ছেলে মেয়ে বসছে, এখন মার গীবত। আপনি সেক্রেটারি সাহেবের সাথে বসছেন, কোন থানা, কোন জেলা, এখন শুধু সভাপতির গীবত। সভাপতির কাছে গেছেন, আরে সেক্রেটারি এটা তো মানুষে না। এই হচ্ছে সমাজের অবস্থা। কবে গীবত থেকে বাঁচবো? কবে ইসলাহ হবে? কবে মানুষ হব? অনেক কিছু করে ফেলতে হবে, এটা তো দরকার নাই। আমার গুনাহ থেকে বাঁচা দরকার, আমার আল্লাহর সাথে সম্পর্ক হওয়া দরকার। আমি আল্লাহর কতটুকু নৈকট্য অর্জন করলাম, আল্লাহ পাকের কতটুকু ভালোবাসা অর্জন করলাম, আমার চোখে পানি আসে কিনা, আমি ইবাদতে স্বাদ পাই কিনা, আল্লাহ পাকের সাথে আমার গোপন যোগাযোগ হলো কিনা, এটা হচ্ছে। অনেক কিতাব লিখে ফেলতে হবে, সারা পৃথিবী হাঁটে এটা ওয়াজ করতে হবে, হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে না। আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু, গুনাহ থেকে আমি কতটুকু বাঁচলাম, গুনাহ থেকে বাঁচা ফরজ, গুনাহ থেকে বাঁচা ফরজ, গুনাহ থেকে বাঁচা ফরজ। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ পাক বলেছেন বাহ্যিক অভ্যন্তরীণ সমস্ত গুনাহ ছেড়ে দাও, বাহ্যিক অভ্যন্তরীণ সমস্ত গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছাড়ার মধ্যে কল্যাণ, গুনাহ করার মধ্যে অকল্যাণ। আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর রাসূল যতগুলো কাজ করতে নিষেধ করেছেন, অবশ্যই বান্দার জন্য ওই সমস্ত কাজের মধ্যে অকল্যাণ রয়েছে, ক্ষতি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। আর আল্লাহ আল্লাহর রাসূল যতগুলো কাজ করতে বলেছেন, যত ধরনের রাস্তা দেখিয়েছেন, অবশ্যই দুনিয়ার মানুষের জন্য ওই সমস্ত কাজ, ওই সমস্ত পথের মধ্যে কল্যাণ রয়েছে, সফলতা রয়েছে। এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মোতাবেক চলা, এই সিদ্ধান্তের বাহিরে না হাঁটা।
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করেন। আসুন বাবা, আত্মার একটু ফিকির করি, আত্মাকে পরিষ্কার করি, আত্মাকে পরিষ্কার করি, কাউকে হিংসা না করি। আল্লাহ যে চেরাগ জ্বালাবেন, আল্লাহ যে বাতি জ্বালাবেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই সে বাতি নিবানোর। ইমাম আবু হানিফার দুশ্মনের অভাব ছিল না, কোথায় সেই দুশ্মন? আজ ইমাম আবু হানিফা কোথায়? আল্লামা শাহরানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমার জামানায় আমাকে হত্যা করারও সিদ্ধান্ত নিয়েছে, চেষ্টাও করেছে, দেশ থেকে বাইর করারও চেষ্টা করেছে। আল্লামা শাহরানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমি সকলকে মাফ করে দিয়েছি, বাকি তাদের অস্তিত্ব পৃথিবীতে এখন নাই। আর আল্লামা শাহরানীকে কিয়ামত পর্যন্ত ভোলারও কোনো সম্ভাবনা নাই, রাস্তা নাই। কারো পিছে লেগে না থাকা, অগ্রসর হওয়া, রাস্তা খোলা, অগ্রসর হওয়া, রাস্তা খোলা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ নসিব করেন। তো বাবা, নজরকে হেফাজত করা, শেষ করে দিব। নজরকে হেফাজত করা, এটার সাথে শান্তির সম্পর্ক। যেমন কেউ ঘর বানাইলো, বিল্ডিং বানাইলো, জানালা দিল না, এখন থাকতে পারবে? কেমনে থাকবে? বাতাস না ঢুকলে গরম। তদ্রূপ মানুষের শান্তির সাথে এটাও সম্পর্ক যে তাকে গুনাহ থেকে বাঁচতে হবে। দেবরের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন আল হামবু আল মাউত। মহিলারা স্বামীর সাথে এত হাসি তামাশা, এত আনন্দ, এত খুশি নাই। দেবরের সাথে, চাচাতো দেবর, মামতো দেবর, আপন দেবর, ক্লাসমেট, তাদের সাথে যে হাসি খুশি। স্বামী যখন ঘরে আসবে, ঘরে আসার আগে মহিলারা সেজে গুজে থাকবে। স্বামী ঘরে আসে রাত্রে 9টায়, 8টা থেকে সে সাজা শুরু করবে, এটা তার দায়িত্ব। শরীরে যেন দুর্গন্ধ না থাকে, মুখে যেন দুর্গন্ধ না থাকে, পোশাক চেঞ্জ করবে, ড্রেস চেঞ্জ করবে। স্বামী আসতেছে, স্বামীর অপেক্ষায় থাকবে। কিন্তু মহিলাদের সাজগোজ যেদিন বেড়াইতে যাবে, উল্টা। আর পুরুষরাও অধিকাংশ যারা চাকরিজীবী, এরা কলিকের প্রেমে আক্রান্ত। বড় বড় ম্যানেজার অফিসের, বড় বড় স্যার, তাদের সাইড হলো তরুণী মেয়ে, সুন্দরী মেয়ে। বড় বড় ডাক্তার অপারেশন করবে, নার্স সুন্দরী। অপারেশন থিয়েটারে তো কেউ থাকে না, নার্স আর ডাক্তার সব, রুগী তো অজ্ঞান। একটা তরুণী মেয়ে, ডাক্তারের মধ্যেও তো যৌবন আছে। পৃথিবীর অবস্থা এমন যে মর্গে একটা মেয়ে পড়ে রয়েছে, লাশ মর্গে। ওই মর্গের লাশকে যাই দর্শন করছে, অল্প কয়েকদিন আগে পত্রিকায় পাইছি। পুরুষদেরও অবস্থা খারাপ, কলিকের প্রেমে আক্রান্ত, শালীর প্রেমে আক্রান্ত, স্ত্রীর সাথে দুর্ব্যবহার। স্ত্রীর কাছে আসলে মুখ ভার, হাসি নাই, আনন্দ নাই, গল্প নাই। রাসূল তো তার স্ত্রীদের সাথে গল্প গুজব করেছেন, সময় দিয়েছেন, হাসি তামাশা করেছেন, গল্প শুনিয়েছেন, গল্প শুনেছেন। এটা শিক্ষা। আম্মাজান আয়েশা বলেছেন আল্লাহ রাসূল হিসাবে আমাদের সাথে থাকতেন না, আল্লাহ রাসূল স্বামীর মতো আমাদের সাথে থাকতেন। পুরুষেরও দোষ কম না, মহিলাদেরও দোষ কম না। নজর অন্যদিকে, পুরুষের নজর, মহিলাদের নজর স্টার জলসার নায়ক, আর পুরুষের নজর হলো ফেসবুক আর ইন্ডিয়ান তরুণী, অল্প বয়সী মেয়ে। তো শান্তি আসবে কোথায় থেকে? আপনি নিজের পায়ে যদি নিজে কুড়াল মারেন, কুড়ালের দোষ দিয়ে লাভ হবে কি? মারলেন তো আপনি। যে কুদৃষ্টি করবে, যে শালীর সাথে পর্দা করবে না, যে ফেসবুক চালাবে, যে ইন্টারনেটে অশ্লীল জিনিস দেখতে থাকবে, তার স্ত্রী বিশ্বসেরা সুন্দরী হইলেও স্ত্রী ভালো লাগবে না। স্ত্রীকে নিয়ে কেউ যদি সুখে থাকতে চায়, স্ত্রীকে নিয়ে কেউ যদি শান্তিতে থাকতে চায়,
তার উপর ফরজে আইন যে বিন নারী থেকে নজরকে বাঁচাইতে হবে। আপনি ডায়াবেটিসের জন্য দামি দামি পাওয়ারফুল ওষুধ খান, আবার মিষ্টিও খান আধা কেজি, আবার ভাতও খান 3 প্লেট, আবার ফলমূলও খান একবারে পেট ভরা, ওই ডায়াবেটিসের ওষুধ আপনার কোন কাজে আসবে? শান্তি, এই 3.5 হাত বডির মধ্যে শান্তির জন্য যেটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ যে অপশন, গুরুত্বপূর্ণ যে ওষুধ, গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটার নাম এসি না, সেটার নাম গাড়ি না, সেটার নাম কোটি কোটি টাকা না, সেটার নাম হচ্ছে গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচলে বস্তির মধ্যেই আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের স্বাদ দিয়ে দিবেন। আর গুনাহ থেকে না বাঁচলে 1000 রাষ্ট্রের বাদশা হলো তার ভিতরে আগুন জ্বলবে, এক মুহূর্তের মধ্যে সে শান্তি পাবে না। ঘুরে ঘুরে দেখুন রাজা বাদশাদের অবস্থা, এমপি মন্ত্রী নেতাদের অবস্থা, কে সুখে আছে? ঘুরে ঘুরে দেখুন। আর যে গুনাহ থেকে বাঁচে, নজর হেফাজত করে, গীবত থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহওয়ালা মুত্তাকি, তাকেও দেখুন আল্লাহ পাক তাকে কোন রাজত্ব দিয়ে রাখছেন। আল্লাহওয়ালারা মুকুটবিহীন বাদশা, মুকুটবিহীন বাদশা, বাদশাও একজন আল্লাহওয়ালাকে মানতে বাধ্য। প্রেসিডেন্ট হামিদ সাহেবও জুমার নামাজ পড়ে প্রেসিডেন্ট ভবনে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে প্রেসিডেন্টের অত বড় সাহস নয় আল্লাহু আকবার আগে বলবে। ইমাম সাহেব রুকুতে গেছেন, প্রেসিডেন্টের বাপেরও ক্ষমতা নাই রুকুত থেকে উঠার। ইমাম সাহেব যখন কমান্ড দিবেন উঠেন আল্লাহু আকবার, তখন প্রেসিডেন্ট উঠবে। ক্ষমতা কার বেশি? ইমাম তো মিম্বরে বসে, চেয়ারে বসে, প্রেসিডেন্টকে তো নিচেই বসতে হয়। সম্মান কার বেশি? একজন মন্ত্রী সাহেব আসবে, ভাড়া দিয়া, টাকা দিয়া ভাড়া দিয়া লোক আনতে হয়, আর একজন আলেম আসবে, হাজার হাজার মানুষ ছুটে আসে এক নজর দেখার জন্য, একটু মুসাফা করার জন্য, একটু পানি পড়ার জন্য। কার সম্মান বেশি? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, যে আল্লাহকে মানবে, যে আল্লাহকে মানবে, আল্লাহর অনুগত হয়ে থাকবে, আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জত সম্মান বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন। রাস্তা সবার খোলা। আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি সুইপার হন, আপনি লেবার হন, আপনি শিক্ষক হন, আপনি যে কোনো বয়সের হন, আপনি যে কোনো বংশের হন, আপনি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মুসি হন না কেন, যাই হন না কেন, রিক্সাওয়ালা হন না কেন, আপনি যদি চান আমি বাইজিদ বোস্তামি হব, আপনি যদি চান আমি খাজা মঈনুদ্দিন চিশতি হব, আপনি যদি চান আমি বড় পীর আব্দুল কাদের জিলানী হব, আপনি যদি চান আনোয়ার শাহ কাশ্মীরির মতো আমি সম্মানিত হতে চাই, আপনি যদি চান আল্লামা শফির মতো আমি ইজ্জতওয়ালা হইতে চাই, আপনার জন্য রাস্তা খোলা আছে। মন্ত্রী সবাই হতে পারবে না, প্রেসিডেন্ট সবাই হতে পারবে না, ডাক্তার সবাই হতে পারবে না, ইঞ্জিনিয়ার সবাই হতে পারবে না, বাড়ির মালিক সবাই হতে পারবে না, কিন্তু আল্লাহর ওলি সকলেই হতে পারবে। আল্লাহর ওলি হওয়ার রাস্তা আল্লাহ এখনো খোলা রাখছেন, কিয়ামত পর্যন্ত খোলা রাখবেন। আর আল্লাহর ওলি যারা হবে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা আমার ওলি হবে, আমার সাথে বন্ধুত্বতা করবে, আমার সাথে সম্পর্ক করবে, তাদের জন্য সুসংবাদের উপর সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। যারা আল্লাহর ওলি হবে, এজন্য আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করা, আল্লাহর হওয়া, আল্লাহর সাথে সম্পর্ক গড়া, এটাই কাজে আসবে। আপনার উপরে বাঘে হামলা করছে, সুন্দরবন গেছেন ঘুরতে, আপনার বন্ধু বান্ধব 5 জন আপনারা বন্ধু, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেন, এত বন্ধুত্ব। 5 জন সুন্দরবনে গেলেন, এখন আপনার উপর সিংহে হামলা করছে, 4 জন পাশে থাকবো? এদের পরনে লুঙ্গি পায়জামা আছে কিনা এ খবরও তো নাই। তো এই বন্ধুত্বের দাম কি? আপনার সাথে আপনার স্ত্রী সন্তান হামলা করলো বাঘে, পাশে আর কেউ আছে, কিন্তু ওই মুহূর্তেও আল্লাহ আছেন, ওই মুহূর্তেও আল্লাহ আপনার সাথে আছেন। চট্টগ্রাম থেকে এক বুড়া মানুষ বাড়িতে আসছে, করোনা রোগী না, চাকরি চট্টগ্রাম, দেশে আসছেন। ঘরে আইসা বলতেছে আমার শরীরে একটু একটু জ্বর, কাশটাশও আসতেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হইতেছে।
এক দৌড়ে স্ত্রী সন্তান বাইর হইয়া বাইরে দিয়ে তালা লাগাই দিছে, ঘরে তালা দিয়া গেছে গা। এই লোক ঘরের ভিতরে বন্দী হইয়া পানির অভাবে, খাদ্যের অভাবে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে শেষ হলো। এই তো করুণা আমাদেরকে শিক্ষা দিল। করুণা আসার পরেও তো, করুণার পরে এখন আমরা যারা বাইচে আছি, এটা হলো বোনাস, এটা টক টাইম। করুণার পরেও, করুণা এত বড় শিক্ষা, এত বড় ধাক্কা দেওয়ার পরেও যারা নামাজি হলো না, যারা আল্লাহওয়ালা হলো না, যারা গুনাহ থেকে বাঁচলো না, এদের মতো হতভাগা তো আর কেউ হতে পারে না। শেষ সুযোগ দিলেন, শিক্ষা দিলেন। এক লোক মারা গেল, শ্বাসকষ্ট ছিল আগ থেকেই, করুণা পজিটিভ না নেগেটিভ সে খবর নয়, ঘরে মারা গেছে। এখন ওই ছেলে মেয়ে আর কি করবে? পরে বাঁশ আনছে, বাঁশ দিয়া গুতাইয়া খাটের থেকে নামাইছে, বাঁশ দিয়া ঠেইলা ঘর থেকে বাইর করছে, এর বাঁশ দিয়া গুতাইয়া গুতাইয়া 4 তলা 5 তলা থেকে ওই বিল্ডিং এর বাইরে ফালাইয়া দরজা মারা ঘরে বসে রয়েছে, পুরা শরীর ক্ষত বিক্ষত। আপন বাপ, আপন স্বামী। আর এই যে কমি মাদ্রাসার আলেম ওলামা হাজার হাজার করুণা রুগীরে গোসল করায়, কবরে রাখে। আল মার্কাজুল ইসলামিয়া ঢাকা মাদ্রাসার সমস্ত করুণা রোগীরে গোসল করাইতেছে খালি হাতে, খালি শরীরে। কয়জনরে করুণায় ধরল? বৈরবে যায় কমি মাদ্রাসার একটা টিম আছে আলেম ওলামাদের, এরা যে করুণা রোগীরে গোসল করাইতেছেন, কয়জনরে ধরছে করুণা? আনোয়ারা হাসপাতালে মহিলা একটা মারা গেছে, করুণা পজিটিভও না, তার মারা গেছে জ্বর টর। মহিলা মানুষটা তো পুরুষে কবরে রাখতে পারে না, তার স্বামী লাগবে, বাপ লাগবে। কোথায় স্বামী, কোথায় বাপ, কোথায় সন্তান? আপনারা সারেন। এরপরও শিক্ষা হলো না, এরপরও স্ত্রী 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 স্ত্রী, এরপরও সন্তান 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 সন্তান। মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে, এই ইদানিং এর ঘটনা। মায়ের কিডনি নষ্ট, সন্তানকে বলল যে তোমার মায়ের কিডনি নষ্ট, তুমি একটা কিডনি দাও না, বাঁচাইতে হবে তো। আমার বাপে আরেক বিয়ে করবো, আমি পারবো না, আমি ব্যথা পাবো। ছোট বাচ্চা কয় বাপে বিয়ে আরেকটা করবো। বিপদে পড়লে তখন আসল বন্ধুর পরিচয় পাওয়া যায়। বিপদে পড়লে আর বন্ধু নাই আল্লাহ ছাড়া। এজন্য আসুন আল্লাহর পথে আর হাঁটি, আল্লাহকে ধরি, আল্লাহওয়ালা হই, গুনাহ ছেড়ে দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, সত্য কথা বলি, আলেম ওলামাদের সাথে সম্পর্ক বাড়াই। আপনকে তাদেরকে চিনি, আপনকে। যদি এই দেশের করুণা লাশগুলো হক্কানি আলেমরা দাফন কাফন জানাজা না পড়াইতেন, কি হইতো এদের অবস্থা? জ্বালাইয়ে দিত। বিভিন্ন রাষ্ট্রে তো জ্বালাই দিতেছে। এই জগন্নাথপুরে তো একজন মারা গেছে, অথচ করুণা ছিল না, নাকি রশি দিয়া এরকম ঠাস করে মালা মারছে কবরের মধ্যে। উনিও আমাদের খতিব সাহেব করুণা রোগী, বহু করুণা রোগী কবরে রাখছে খতিব সাহেব, আমাদের মাওলানা আনাস সাহেব ভৈরবের। সব করুণা রোগী উনারা দাফন করছেন, উনারা গোসল করাইছেন। দিন দিন তো স্বাস্থ্য আরো ভালো হইতেছে। কিন্তু আপনার সন্তান তো আপনার শেষ নজর দেখতে আসলো না, আপনার স্ত্রী তো শেষ নজর দেখতে আসলো না। হাসপাতালে, বড় বড় হাসপাতালে দেখছি যারা বুয়া আয়া এটা সেটা ফালা, হেগো মাস্কও নাই, হাতের মধ্যে গ্লাস হেডাও নাই, গায়ের মধ্যে পিপিও নাই, এরা সব ময়লা টলা পরিষ্কার করে। তো ধরলো তো যায় ডাক্তার করে, একটা আয়ারও তো ধরলো না। হেগোরে না ধরা দরকার, হেরা না সব পরিষ্কার করে। ডাক্তাররা তো অক্সিজেন লাগাই রাখছে, পিপি লাগাই রাখছে, ঢুকার কোনো জায়গা নাই। হেগোরে ধরলো, আয়ারে ধরলো না কিসের জন্য? যারে ধরবে তারে ধরবে, যারে ধরবে না তারে ধরবে না। করুণা নিয়ে এত মাথা ব্যথার দরকার নাই। আমি যে পাপ করি, গুনাহ করি, নাফরমানি করি, করুণা আসার পরও পাপ ছাড়লাম না, এটা হচ্ছে মাথা ব্যথার কারণ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে গুনাহ বর্জনের তৌফিক দান করেন।
আসুন বাবা, সাফ কথা, সাফ রাস্তা, সহজ রাস্তা। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে মিথ্যা আর সত্যের মধ্যে পার্থক্য হয়ে গেছে। এটা আল্লাহ পাকের পথ, শান্তির পথ, নিরাপদ পথ, আর এটা শয়তানের পথ, অশান্তির পথ, ঘৃণিত পথ, মান ইজ্জত সম্মান নষ্টের পথ। রাস্তা স্পষ্ট। এখন আপনি যদি আল্লাহর পথে হাঁটেন, দুনিয়াতেও আপনি ইজ্জতওয়ালা, আখেরাতেও ইজ্জতওয়ালা। দুনিয়াতেও আপনি শান্তির জিন্দেগি, মরার পরে তো শান্তি আসেই। আর আপনি স্বেচ্ছায় যদি শয়তানের পথ অবলম্বন করেন, আমাদের এত মাথা ব্যথার কিছু নাই। আমাদের অমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা পোষায় দিলাম। আপনার ইচ্ছা, আপনি যদি শয়তানের পথে হাঁটেন, আপনি অপদস্থ হবেন, আপনি ঘৃণিত হবেন, আপনি দীক্ষিত হবেন, আপনি লাঞ্ছিত হবেন, আপনি অশান্তি অন্তর জ্বালায় আপনি সারাক্ষণ জ্বলতে থাকবেন। এই জ্বালা থেকে আপনাকে কেউ রক্ষা করবে না, আপনি নিজে যদি বের হয়ে না আসেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক ভালো কাজ করারও এবিলিটি মানুষকে দিয়ে দিয়েছেন, মন্দ কাজ করারও এবিলিটি দিয়ে দিয়েছেন। যে ভালো কাজ করবে তার জন্য বুশরা, দুনিয়াতেও সুখ, আখিরাতেও সুখ। আর যে পাপের কাজ করবে, গোপনে হোক প্রকাশ্যে হোক, পাপ বাপকে ছাড়বে না, পাপ বাপকে ছাড়বে না। যত গোপনে সে পাপ করুক না কেন, এটার একটা জের আছে। যত গোপনে জুলুম করুক, এটার একটা জের আছে। যত গোপনে দুর্নীতি করুক, এটা গোপন থাকবে না। যত গোপনে জিনা করুক, মদ খাক, সুদ খাক, ঘুষ খাক, এটার জের আছে। এটার আসর তার চেহারায় বাসবে। এটার পেরেশানি, এটার অশান্তি, আল্লাহ পাকের অশান্তির গজবে এই লোক জ্বলবে, পূর্বে ছাই হতে থাকবে। তার চেহারায় কোনো হাসি থাকবে না, তার জীবন কোনো স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক জীবন। পাগলা কুকুর যেরকম একবার ডাইনে একবার বামে সারাদিন দৌড়তে থাকে। দুনিয়ার লুবি যারা অর্থ লুবি, সুদ বুঝে না, ঘুষ বুঝে না, হালাল বুঝে না, হারাম বুঝে না, জায়েজ বুঝে না, নাজায়েজ বুঝে না, সে যেই হোক পাগলা কুকুরের মতো দেখেন ঘুরতেছে। বসার টাইম নেই, শোয়ার টাইম নেই, ঘুমের টাইম নেই। ঘুম তো আসে না, ঘুম আসবে না, ঘুম আসে না। খাইয়াও মজা নাই। যে হালাল খায়, যার ইনকাম শতভাগ হালাল, সেও একই দোকানের এক কাপ চা খাক। আর যার ইনকাম হারাম, সেও একই দোকানের এক কাপ চা খাক। যে হালাল টাকা দিয়ে খাবে, সে যে মজা পাবে ওই চাটা খাইয়া, আর যে হারাম টাকা দিবে, সে তার শতভাগের এক ভাগও মজা পাবে না। হালাল টাকা দিয়া খাট বানান, হালাল টাকা দিয়া তোষক বানান, হালালটা খাইয়া ঘুমান, হায়রে কি শান্তি। ফজরটা পড়েন, হায়রে কি শান্তি। নামাজটা পড়েন, হায়রে কি শান্তি। আর হারামে আপনি ডুবন্ত, হাতে ফেসবুক, হাতে ইউটিউব, সামনে টেলিভিশন, ডিশ অ্যান্টিনা, রিবোট, শেকায়েত, সুদ ঘুষ, জাহান্নামেই তো আপনি আছেন। ভালো ভালো জ্ঞানী মানুষরাও বুড়ো হয়ে গেছে, হেরাও ফেসবুক ছাড়তে পারে না। শান্তি আসবে কেমনে? যে ফেসবুক চালায় তার নজর হেফাজত সম্ভব না। তো এটা তো নিচের থেকে উঠে না উপর থেকে নামে টানলে, না দোনোটা হয়? নিচের থেকে উঠক বা উপরের থেকে, নিচের থেকে উঠক বা উপরের থেকে নামুক। মনে করেন আপনি এখন একটা খবর পড়তেছেন, উপরে আছে একটা ল্যাংটা মেয়ে, উলঙ্গ মেয়ে, আপনি তো জানেন না। এখন যখন টান দিয়েছেন তখন তো উলঙ্গ মেয়েটা সামনে চলে আসলো, তো কুদৃষ্টিতে হয়ে গেল। এখন 15 বছর 16 বয়সের এ সমস্ত মেয়ের এ সমস্ত অশ্লীল দেহ দেখার পর স্ত্রীর কাছে গেলে আপনি শান্তি পাবেন কেমনে? আপনারা দাওয়াত দিছে শেরাটন হোটেলে আপনার দাওয়াত, বা সোনারগাঁও আপনার দাওয়াত, দুপুর 2টায় অনুষ্ঠান, যা খাইতে পারেন খাবেন। আপনি সকাল 10টা ভালো করে নাস্তা খাইছেন, আরেক বন্ধুর বাসায় গেছেন, সেও নাস্তা খাওয়াইলো। আবার গাড়ি থামছে, সেখানেও পুরি খেলেন, সমোসা খেলেন, বার্গার খেলেন, স্যান্ডউইচ খেলেন। আবার কেউ বাসে বসা, কেউ এসে বলল ভাই খিরা, লোভ সামলাইতে পারলেন না, খিরাও খাইলেন। কেউ এসে বলল ভাই বাদামও খাইলেন। আবার কয় ওই যে পাপ্পনও খাইলেন। আবার বাস থেকে নামার পরে দেখলেন যে কাচ্চি বিরিয়ানি বিক্রি করতেছে প্লেট 100, ওইটাও একটু খাইলেন। খাওয়ার উপরে আছেন মাশাআল্লাহ। এদিকে বাইজা গেছে 1:30, 2টা বাজে খানার অনুষ্ঠান। এখন খাইতে গেছেন সোনারগাঁও হোটেলে, কি খাবেন? খাওয়ার আর রুচি আছে? পেটের ভিতরে বুটবুট করে সেই পুরি খেয়ে, সেই সমোসা, সেই বিরিয়ানি, সেই পাপ্পন, সেই ঝালমুড়ি, সেই চটপটি, সেই সিঙ্গারা। আসল খানা কেমনে খাবেন?
আপনি বাসায় আসবেন রাত্রে 10টা বাজে, রাস্তা দিয়ে বাইর হওয়ার পথ থেকে কাউরে ছাড়েন নাই, বোরকা পরে যায়, ওই মহিলাদের দিকেও অসৎ মানুষটা তাকায় থাকে। একটা মানুষ বোরকা পরে যাইতেছে, তুমি কত নিকৃষ্ট, কত খারাপ, কত জন্তু জানোয়ারের চাইতেও যদি এই মানুষটা খারাপ না হয়, একজন মহিলা বোরকা পরা, তারাও দেখে ছাড়বো। এদিকে তাকায়, এদিকে তাকায়, ওইদিকে তাকায়, আর মোবাইলে তো গজব আছেই। আপনার তো পেট ভরাই, এখন আর স্ত্রী ভালো লাগবো? এখানে আসলে তো আপনি ঝগড়াই করবেন। আর সেও তো স্টার জলসা দেখে মাথা গরম, তারও তো মাথা গরম। স্টার জলসার নায়ক বউদেরকে মার্কেটে মার্কেটে ঘুরায়, পার্কে পার্কে ঘুরায়, এরকম সুন্দর আচরণ, এরকম সুন্দর ব্যবহার, এটা কিনা দেয়, সেটা কিনা দেয়, ওইটা কিনা দেয়। এটা তো নাটক, এটা তো বাস্তব না। তার ব্রেন তো, মস্তিষ্ক তো নষ্ট হয়ে গেছে। তারা তো ঘর সংসার বুঝে না। যে নারী চাকরিজীবী, যে নারী বেশি শিক্ষা অর্জন করে ফেলছে, যে মেয়ে দিন রাত ফেসবুক নিয়ে পড়ে থাকে, তার ঘর সংসারের মানসিকতা নাই, সে ঘরে বন্দি থাকতে পারে না, তাদের দ্বারা সংসার চলবে না। এরা উড়ন্ত পাখির মতো, এগোরে খাঁচায় ঢুকিয়ে রাখলে এরা ছটপট ছটপট, ফাঁকি যেরকম খাঁচা ডাকলে এখান দিয়ে বাইর হয়, ওখান দিয়ে বাইর হয়। জানে খাঁচার এই লোহার এই তার কাটা সম্ভব না, তাও বারবার তারের মধ্যে কামড় দেয়। গড়ে সে তাই খাঁচার মধ্যে তো এই পাখি বন্দি থাকতে পারে না। যে মেয়ে বেশি শিক্ষিত হয়ে গেছে, মাসে তার 70-80 হাজার টাকা ইনকাম, হাতের মধ্যে ফেসবুক আর ইউটিউব আর স্টার জলসা, তারা কি আপনি ঘরে রাখতে পারবেন? সে উড়ন্ত পাখি। এজন্য বিয়ে শাদী করতে সাবধান, লোভ করবেন না। নারীদের দায়িত্ব হলো আল মারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজি, আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহ রাসূলের পক্ষ থেকে নারীদের 2 দায়িত্ব: স্বামীর ঘর দেখা, ঘর সাজানো, সম্পদের হেফাজত করা, ঘর নিয়ে সংসার নিয়ে ব্যস্ততা, দ্বিতীয় হলো সন্তান লালন পালন, এটা নারীদের দায়িত্ব। আর যত ঝামেলা আছে, যত কষ্ট আছে, সব পুরুষের দায়িত্ব। নারীদেরকে কত সহজ রাস্তা দিলেন। আর ওনারা ঘরে থাকবো না, ইট ভাঙবো, সুইফারি করব, বিল্ডিং করব, মাটি কাটবো, পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে চাকরি করব, তো সন্তান পালবো কে? আপনি সন্তান বুয়ার কাছে রেখে গেছেন, বুয়া আপনার সন্তান এটারে খাওয়ায় না, লাথি মারে না, বক্সিন মারে, আপনি জানেন? মা বাবা সন্তানের উপর অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে, মা সন্তানকে থাপ্পড় মারে, বাবা সন্তানকে থাপ্পড় মারে, বিরক্ত হয়ে ছোট বাচ্চাদের প্রতি। কাজের বুয়ার অন্তরে তো আপনার সন্তানের প্রতি এত ভালোবাসা নাই, কাজের মেয়ের অন্তরে তো আপনার সন্তানের প্রতি আপনার যতটা ভালোবাসা, কাজের মেয়ের তো অতটা ভালোবাসা নাই। আপনার এতটা ভালোবাসা থাকা সত্ত্বেও সন্তানের উপর ত্যক্ত হয়ে আপনি তাকে আঘাত করেন। কাজের বুয়া, কাজের মেয়ে কি আপনার সন্তানকে মারে না? আপনি কেমন মা হলেন? এই ছোট নাবালেগ নিষ্পাপ বাচ্চাকে ঘরে রেখে অর্থের লোভে আপনি বাহিরে বাহিরে ঘুরেন। আপনি মা না, আপনি মা না, আপনি নারী না, আপনি অন্য কিছু হয়ে গেছেন। এজন্য লোভ করতে নাই, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভই আমাদেরকে শেষ করতেছে। আপনি থাকেন টিনের ঘরে, তাকায় থাকেন 10 তলা বিল্ডিং এর দিকে, আপনার তো ভিতরে আগুন জ্বলতেছে। আপনি থাকেন টিনের ঘরে, আপনি তাকায় থাকবেন ওই যে ট্রেন স্টেশনে যারা বস্তা গায়ে দিয়ে পড়ে থাকে, আপনি তাকায় থাকবেন রোহিঙ্গাদের দিকে, আপনি তাকাবেন 7-8 কোটি মানুষ বাস্তুহারা বিভিন্ন শিবিরে বসবাস করে তাদের দিকে। তখন আপনার মনে শান্তি আসবে যে আরে এদের তো ঘরও নাই, বাড়িও নাই, মাটিরও ঘর নাই, টিনের ঘরটা তো আল্লাহ পাক আমাকে দিয়েছেন। তখন আপনি শান্তি পাবেন। আপনি আপনার উপরের দিকে তাকালে তো শান্তি পাবেন না, তাকাতে হবে আমাদের নিচের দিকে। আল্লাহ পাক যাকে যে অবস্থায় রাখছেন, শান্তি পাইতে হইলে তাকে নিচের দিকে তাকাতে হবে। উপরের দিকে তাকালে আগুন লাগালেন আর কি আপনি আপনার শরীরে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করেন। যা বলা হয়েছে তো হয়েছে, মানার চেষ্টা করব। মানা একটা, কে ওয়াহাবি কে সুন্নি সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আমি গুনাহ থেকে বাঁচি কিনা। সহজ রাস্তা, যে গুনাহ থেকে বাঁচবে দুনিয়া আখেরাতে সে সফল, আর যে গুনাহ করবে দুনিয়া আখেরাতে সে ব্যর্থ।